আলামিন বলতেছেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের থেকে এই বিষয়ের উপরে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, তাদের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, তাদেরকে আমি বললাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব তোমরা করবে না, অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করবে না, অন্য কারো ইবাদত তোমরা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের থেকে প্রথমত এই স্বীকৃতি নিলাম, প্রতিশ্রুতি নিলাম যে তোমরা প্রথমত আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যেই ছেলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, ফারা প্রতিবেশীও তাকে কি ভালো জানে যে এই ছেলেটার স্বভাব চরিত্র ভালো, সবাই ভালো হিসেবে জানে, কারণ এই ছেলেটা বাবা মায়ের সাথে বেয়াদবি করে না, মানে আমার সাথেও বা অন্য কারো মুরব্বীর সাথেও কি করবে না, বেয়াদবি করবে না, তার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না, কারণ সে চরিত্রের লোক নয়, সেই চরিত্রের বালক নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সাথে সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। পিতামাতার সাথে সদ্ব্যবহারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করবে। ইয়াতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার, ইয়াতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার শুধু হাসি দিয়ে কথা বলা এটাই যথেষ্ট না, তাদের প্রয়োজন ফুরানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। তাদের যেহেতু ইয়াতিম, তারা নিঃস্ব, এখন তাদের উপার্জন করার মতো কেউ নেই, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের প্রয়োজন ফুরানোর জন্য চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। ওয়াল মাসাকিন, এবং যাদের মিসকিন নিঃস্ব, তাদের সম্পদ নাই, তাদের চলাফেরার জন্য তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হলো, তাদের সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইয়াতিম মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করবে। তারপরে তোমাদের উপরে যে নির্দেশ, যে প্রতিশ্রুতি আমি তোমাদের কাছ থেকে গ্রহণ করলাম, সেটা হলো তোমরা মানুষের সাথে সদ্ব্যবহার করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, কোমলীয় ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে। তাফসীরের মধ্যে আসছে যে ভালো ব্যবহার করা হলো মানুষের কাছে সালামে কালামে, মানুষের সাথে আচার ব্যবহারটা কি হতে হবে, সুন্দর হতে হবে, ভালো হতে হবে। যদি এমন একজন মানুষের চরিত্র যদি ভালো হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি যদি কাউকে কিছু বলতে যায়, তাহলে তার কথা মানুষ শোনার জন্য আগ্রহ প্রকাশ করবে, যদিও সে সামর্থ্য না থাকে, তারপরে অন্ততপক্ষে একটু চেষ্টা হলেও করবে। করবে কি করবে না? যদি ভালো মানুষ, এই যে মানুষের মধ্যে যে মানুষ নামাজি হবে, আল্লাহর ইবাদত করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইয়াতিম মিসকিনের দেখাশোনা করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, এই ব্যক্তি যখন কোনো একটা কথা বলতে যাবে, তখন তার কথা মানুষ শোনার জন্য আগ্রহ প্রকাশ করবে কি করবে না? অবশ্যই করবে। তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই সালাত প্রতিষ্ঠা করার পূর্বেই তোমাকে এই কাজগুলা করতে হবে, এই কাজগুলা তোমার নিজের মধ্যে লালন করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বে, ওহী নাযিলের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর অবস্থায় ছিলেন, তখন তিনি সমাজের মধ্যে যেই বিশৃঙ্খলা, অনাচার, জাহিলিয়াতের যুগের অন্যায় অপরাধ দূরীভূত করার জন্য তিনি একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। কি করেছিলেন? সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা হলো হিলফুল ফুদুল, কল্যাণকামীর যে সংগঠন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কারণ কি? সামাজিক কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য, সমাজের সবার সাথে উঠা বসায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আল্লাহর ইবাদত ছিল,
এক আল্লাহ ছাড়া আর কাউকে কোনো খোদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিশ্বাস করেন নাই। এক আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর দিকে মনোনিবেশ করেছিলেন এবং পিতামাতার সাথেও সদ্ব্যবহার করেছেন। কেমন? নিজের দুধ মা যখন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক বিছিয়ে দিয়েছিলেন বসার জন্য, এবং যেই বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাটা দিত, সেই বুড়ি যখন অসুস্থ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আজকে পথের কাটা কেন নেই, নিশ্চয়ই ব্যক্তিটার কোনো অসুস্থতা বা কোনো বিপদ হয়েছে। আল্লাহ রাসূল নিজেই দেখতে গেলেন। এই চরিত্র দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক মুশরিকরা ঈমান এনেছিল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই চরিত্রগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার পূর্বেই মক্কার কুরাইশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও তারা বিরোধিতা করত, গণক বলতো, জাদুকর বলতো, কিন্তু তাদের সম্পদগুলো আমানত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দ্বিতীয় আর কাউকে খুঁজে পান নাই। এমনিতেই শত্রুতামি করত, কিন্তু তারপরেও কি আমানতগুলা, নিজের সম্পদগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার সম্পদ নষ্ট করবেন না। এই যে বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপাধি দিয়েছিলেন আল আমিন, বিশ্বাসী বলে তারা কি দিয়েছিলেন? উপাধি দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা এই গুণগুলা নিজেদের মধ্যে লালন করার পরে ওয়াকিমুস সালাত, তখন তোমরা সালাত প্রতিষ্ঠা করবে। এই নির্দেশ ছিল বনি ইসরাইলদের জন্য। কার জন্য? বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন। তো এই আয়াত